নমস্কার বন্ধুরা, দেখো আমি বাড়িতে যেভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো চিকেন আর এদিকে আলু কাটা আছে। তো আলু ছাড়া তো আমাদের আলুটা একটু বেশি সবাই ভালোবাসে। তা আলুটা তো আর চিকেন মানে মাংস হলে আমাদের আলুটা একটু লাগে, একটু ঝোল ঝোল টাইপের। সবসময় তো আর একটু বেশি রিচ করা হয় না, বাড়িতে যেহেতু করা হয়। তো একটু হালকা ধরনের এই যে প্রথমে মাংসটাতে একটু নুন আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। অনেকে অনেক রকমভাবে করে, একটা রান্নার তো 100 রকম পদ্ধতি হয়। তো আমি এইভাবেই করি, আমিও অনেক রকমভাবেই করি, এক একটা রকম মাঝে মাঝে যখন যেটা ভালো লাগে। একই রকম যে করি সেইটাও না, নানান রকম চিকেনের তো প্রচুর আইটেম আর নানান পদ্ধতি। এটা আধ ঘন্টার মতো রেখে দেবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। ঘরোয়া রান্না বলে এমন কিছু রিচ করি না। এই যে আলুও ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে একটু চিনি দিয়ে দেবো। ছোটো এলাচ, চিনিটা একটু গলে এলে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এবার তো পেঁয়াজ কুচোনোগুলো, যেগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, ওগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো এরপর নাড়াচাড়া করব। একটু লাল লাল বাদামি বাদামি হয়ে এলে এরপর মশলাগুলো তো সব একে একে দেবো। তো এটা একটুখানি বেশ লাল লাল বাদামি বাদামি ধরনের হয়ে এলে এরপরে এই যে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। তারপর আদা দিয়ে দেবো, তারপর যেমন দেয়া হয় মশলা সেরকম তো এখন দিতে থাকবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। হলুদ দেবো, এর আগে আছে হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ওই 1 চামচ করে সব দিয়েছি। যেহেতু আমি বলেছি যে আমি বেশি আমাদের বাড়িতে রিচ, যেহেতু মানে রিচটা বেশি করব না বাড়িতে, মানে সবসময় তো আর রিচটা হয় না, তো হালকা করে ঝোল করব।
যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এই যে এবার টমেটোটা দিয়ে দেবো। আমি কিন্তু টমেটোটা আগে দিই না, টমেটোটা এখনই দিই। মানে একটু মশলাটা কষা হয়ে গেলে তারপরে টমেটোটা দিয়ে আরেক কষি ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে। মশলাটা তো ভালো করে, তো রান্নার তো মশলাটাই তো কষানো, তো মশলাটা তো কষাতেই হবে। আর একটা কি কথা বলো তো বন্ধুরা, অনেকে আবার মটন পছন্দ করে। আমি জানো আমি মটনের থেকে চিকেনটা বেশি পছন্দ করি। চিকেন আমার খুব ভালো লাগে খেতে। আমাকে মটন আর চিকেন বোধহয় পাশাপাশি রাখলে আমি চিকেনটাকেই বেছে নেবো, মটন খাবো না। খাই না তা নয়, অবশ্যই খাই। আমার বাবার বাড়িতে গেলে ওখানে তো চিকেন বাড়িতে চলে না, তাহলেই মটন করতে হয়। তো ছোটো থেকে ওখানে, তারপর বিয়েবাড়ি তো সব আছেই, খাই, কিন্তু আমি চিকেনটা খুব পছন্দ করি। এই যে মাংস দিয়ে দিয়েছি কড়াই, এবার কষানো শুরু হয়েছে। আলুগুলো আছে, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সব একসাথে ভালো করে কষাবো। দেখেই তো লোভ ধরে যাচ্ছে আমার এখন। তবে ঝোলঝোল করে করেছিলাম, খেতে কিন্তু হেভি হয়েছিল। এই যে হয়ে এলো। তবে বেশি ঝালটাও দিতে পারি না, ছোটো ছেলে খাবে বলে।